এদের ঐকান্তিক প্রচেষ্টায় বললো যে এদেরকে তো আর ব্যবস্থা দেবো না, ঠিক হলো, কিন্তু এরা তো নাগরিক হলো না। এরা বাংলাদেশ থেকে এলো উদ্বাস্তু হিসাবে, শরণার্থী হিসাবে। তাহলে এদের তো ব্যবস্থা করতে হবে, নাগরিকত্ব দিতে হবে। এভাবে তো ফেলে রাখা যায় না কোটি কোটি লক্ষ লক্ষ মানুষকে। তাহলে 19 সালে একটা আইন করা হলো। কাদের জন্য আইন করা হলো? এই নোটিফিকেশন যাদের জন্য হলো। নোটিফিকেশন কাদের জন্য হয়েছে? আমাদের জন্য হয়েছে। আমাদের জন্য একটা আইন করা হলো। একটা, আমরা জানি এই নাগরিকত্ব আইনটা একটা অ্যাক্ট, একটা আইন অনুযায়ী চলে। সেই আইনটাকে বলা হয় সিটিজেনশিপ অ্যাক্ট, নাগরিকত্ব আইন 1955। এটা আশা করি মনে থাকবে আপনাদের। এই এতক্ষণ ধরে অর্ডার ছিল, অর্ডারের এতটা জোর থাকে না যতক্ষণ পর্যন্ত সেটা আইনে রূপান্তরিত না হয়। 2019 সালে ওই সিটিজেনশিপ অ্যাক্ট 1955 এখনো চালু আছে ভারতবর্ষে। সিটিজেনশিপ অ্যাক্ট 1955 সালে আরেকটা ধারা যোগ করে দেওয়া হলো, এটা আর্টিকেল যোগ করে দেওয়া হলো। সেই ধারাটির নাম 6B। 6B ধারা, 6 নম্বর ধারায় আরেকটা সাব ক্লজ দেওয়া হলো। তাকে বলা হচ্ছে 6A 6B। আমাদের এই যাদের জন্য সার্কুলার হয়েছিল তাদের জন্য 6B ধারা যোগ করা হলো। আমি আপনাদের বলছি নাগরিকত্ব আইন খুব বড় একটা বিষয়, একদিনে হয় না। এটা একটা একাডেমিক বিষয়, যারা আইন নিয়ে গবেষণা করে। তো এখানে তো আমরা তো আইন নিয়ে জানতে চাইছি না, আমাদেরটুকু জানতে চাইছি। সেই শুধু আমাদেরটুকুই আমরা বলছি। 6B ধারাটা চলে যাও, যে আইনটা হয়েছে 6B তে চলে যাও। যে আইনটা হয়েছে দেখুন, এই যে সিটিজেনশিপ অ্যাক্ট 1955 সালের আইনটা কি হলো, সংশোধিত হলো 19 সালে। সংশোধিত হয়ে চলে যাও, কোথায় সংশোধন হয়েছে? 6B তে চলে যাও। যাও 6B, এই যে 6B ধারা যোগ হলো। দেখেছেন তো? এই 6B ধারাটা নিয়ে যত আমাদের বিরোধী বন্ধুদের সমস্যা। আর এই কেন সমস্যা? এটা আমাদের কাছে হাতিয়ার, উদ্বাস্তুদের এটা অস্ত্র। তা আমার কাছে অস্ত্র থাকলে বিরোধী বন্ধুদের তো ভয় লাগবেই। সেই জন্য এটা নিয়ে যত যন্ত্রণা। তার জন্য 19 সালে যখন আইনটা হলো তখন বলা হলো যে এটা সংবিধান বিরোধী। আমাদের সংবিধানের 14 নম্বর ধারা, বিভিন্ন ধারা বিরোধী। তার জন্য 200-র উপরে এই আইনটা বাতিল করার জন্য আমাদের বিরোধী বন্ধুরা, উদ্বাস্তু বিরোধী বন্ধুরা, তারা কেস করেছিল সুপ্রিম কোর্টে। এই কেস নাকি আমাদের এই আইন নাকি বাতিল হয়ে যাবে, 6B দ্বারা ক্যান্সেল হয়ে যাবে। কারণ কি? এটা নাকি ধর্মের ভিত্তিতে হয়েছে। একদমই ধর্মের ভিত্তিতে হয়নি।